আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে ভার্ব ওয়ান নিয়ে আলোচনা করব। ভার্ব ওয়ান মূলত সাধারণত কোনো কাজ করি, লিখি, পড়ি, যাই, ঘুমাই, খেলি এই ধরনের অর্থে ব্যবহৃত হয়। চলুন আমরা স্ট্রাকচারটি দেখে নিই। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট হাবোধক অর্থে। যেমন আমি অফিসে যাই, আই গো টু অফিস। আমি নিউ মার্কেট যাই শপিং করার জন্য, আই গো টু নিউ মার্কেট ফর শপিং। সে আমাদের বাড়িতে আসে, হি কামস টু আওয়ার হাউস। আমি নদীতে সাঁতার কাটি, আই সুইম ইন দ্য রিভার। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি স্কুল থেকে আসি, আই কাম ফ্রম স্কুল। যখনই না হবে তখনই আমরা নিচের স্ট্রাকচারটি ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্ট প্লাস ডোন্ট বা ডাজেন্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট না বোধক অর্থে। যেমন আমি অফিসে যাই না, আই ডোন্ট গো টু অফিস। আমি বিরিয়ানি খাই না, আই ডোন্ট ইট বিরিয়ানি। আমি ভাত রান্না করি না, আই ডোন্ট কুক রাইস। আমি তার সাথে খেলি না, আই ডোন্ট প্লে উইথ হিম। আমি তাদের বাড়িতে যাই না, আই ডোন্ট গো টু হিম। আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল। আমি গান গাই না, আই ডোন্ট সিং এ সং। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।